আর আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে যা দিয়েছেন তাতেই যদি তোমরা কৃপণতা করো, সে সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আয়াত 180 সূরা আল ইমরান। তো আল্লাহ বলেন ধন সম্পদ সব আল্লাহর কাছ থেকে আসে। রিজিক আল্লাহর নির্ধারিত, তার কাছ থেকে আসে। সেই রিজিকের মধ্যে যদি কেউ কৃপণতা করে, তাইলে কিয়ামতের দিন এই ধন সম্পদকে তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। ধন সম্পদের হক আছে, গরিবদের হক, আত্মীয় স্বজনের হক, জাকাত, ফেতরা এগুলি আছে, এগুলি আদায় করতে হবে। না হইলে আল্লাহ কিন্তু কিয়ামতের দিন এই ধন সম্পদকে গলায় বেড়ি বানিয়ে পরায় দিবে। ধরেন 200 বিঘা সম্পত্তি আছে, 200 বিঘা সম্পত্তির গলায় দড়ি বানিয়ে পরে দিলে কামসারা। আর বিস্মিত হয়েও না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন। আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদেরকে আযাবের ভেতরে রাখবেন দুনিয়ায়, এবং তাদের প্রাণ নির্গত হয়ে যাওয়া পর্যন্ত যেন তারা কাফেরি থাকে। তো আল্লাহ বলেন যে মানুষের ধন সম্পত্তি অনেকের অনেক বেশি থাকে, ধন সম্পত্তি এবং টাকা পয়সা, সন্তান সন্ততি, এগুলো দেখা তোমরা বিস্মিত হইও না, মানে অবাক হইও না, জেলাস হইও না, মনে মনে হিংসা করিও না। কারণ আল্লাহ বলেন যে এই ধন সম্পত্তির মাধ্যমেই তাদেরকে মৃত্যু পর্যন্ত আযাব দিয়ে থাকেন আল্লাহ, যাতে তারা কাফেরি থাকে। তো আমাদেরকে আল্লাহ কাফেরি অবস্থায় মৃত্যুবরণ থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আর ধন সম্পদ আয় করা পাপের কিছু না, খারাপ কিছু না, ইসলামে তাতে কোনো অসুবিধা নাই, অবৈধতা নাই। কিন্তু যে ধন সম্পত্তির হক আছে, সেই হকগুলি আদায় করতে হবে। গরিবের হক, জাকাত, ফেতরা, আত্মীয় স্বজনের হক, সেগুলি আদায় করতে হবে। কৃপণতা করা যাবে না, কারণ ধন সম্পত্তি আল্লাহর কাছ থেকে আসে, উনি অনুগ্রহে দিয়ে থাকেন। ধন্যবাদ সকলকে। সাবস্ক্রাইব।